সর্বোচ্চ খুচরা মূল্য বা এমআরপির চেয়ে বেশি দামে সিগারেট বিক্রি করায় বছরে প্রায় ৫,০০০ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। এমন তথ্য উঠে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক গবেষণা ব্যুরো ও বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোব্যাকো ট্যাক্স পলিসি গবেষণায়। সিগারেট কোম্পানির এই ফাঁকি রাজস্ব দেশের ৫টি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বাজেটের সমান বলেও জানান গবেষকরা। বৃহস্পতিবার সকালে রিপোর্টার্স ইউনিটিতে তামাক কোম্পানি মূল্য কারসাজি ও কর ফাঁকি রোধে করণীয় শীর্ষক আলোচনায় এই তথ্য তুলে ধরেন বক্তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর রুমানা হক বলেন, এনবিআর কর্তৃক বেঁধে দেয়া সিগারেটের এমআরপি মূল্য লঙ্ঘন করছে সিগারেট কোম্পানিগুলো। সিগারেটের প্যাকেটে উল্লেখিত এমআরপির চেয়ে বেশি দামে ক্রেতাদের কাছে সিগারেট বিক্রি করতে বাধ্য করছে বলেও জানান তিনি। তামাক করের বিষয়টি জটিল এবং এই জটিল তামাক করের যে আমাদের এখন বর্তমানে ব্যবস্থাপনা আছে, এটার সুযোগ নিয়ে তামাক কোম্পানি কিন্তু আসলে কর ফাঁকি দেয়। এই তামাক কর ব্যবস্থাটাকে যদি সহজ করতে হয় এবং এই কর ফাঁকি রোধ করতে হয় এবং আধুনিক বিশ্বে যেই ধরনের তামাক কর ব্যবস্থা আছে সেটা যদি আমরা করতে চাই, তাহলে আমাদের ক্রমান্বয়ে কিন্তু এই যে মাল্টি টিয়ার যেটা বলছি বহু স্তর বিশিষ্ট তামাক কর প্রথা, এটা থেকে বের হয়ে আসতে হবে।